আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে অ্যাকাউন্টিং সাইকেলের অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করেছি এবং আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানে একটা দেওয়া রয়েছে। তো আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া, অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো এখানে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ অসমন্বিত আমিল, এই লিস্ট অফ অ্যাকাউন্ট অ্যান্ড দ্যার ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট, এই সমন্বয়গুলোর পূর্বের হিসাব ও হিসাবজারের তালিকাকে অসমন্বিত আমিল বলে। এর উপাদান হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস, বিগিনিং অনার সিকিউরিটি, ড্রয়িং, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স এক্সক্লুডিং অল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সমন্বয় ব্যতীত সম্পদ, দায়, বিগিনিং অনার সিকিউরিটি, উত্তোলন, আয় এবং খরচ। এবার আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্পর্কে আলোচনা করেছি, তবু এখানে আলোচনা করব এন্ট্রিজ মেড এন্ড অফ দি অ্যাকাউন্টিং পিরিয়ড টু ইনক্লুড অ্যাক্রুয়ালস অ্যান্ড ডিফারেন্স, ইট ইজ কল্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো অ্যাডজাস্টিং এন্ট্রি এখানে আমাদের দেওয়া রয়েছে পাঁচটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া রয়েছে। তো আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। আমরা এখন করব এই পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট হচ্ছে হিসাব চক্রের সপ্তম ধাপ। স্টেটমেন্ট অফ অনার সিকিউরিটি সপ্তম ধাপ, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন সপ্তম ধাপ, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো সপ্তম ধাপ। এরপরে আমরা 8 এবং 9 শিখবো একই অঙ্কের ধারাবাহিকতায়। তো অঙ্কটা আগে আপনাকে বুঝতে হবে, যে ধরতে হবে যে পিরিয়ডিক্যাল না পারপিচুয়াল। এখানে দেখেন পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম লেখা রয়েছে। এখানে অঙ্কের মধ্যে যদি পার্সেস থাকে তাহলে এই বিগিনিং ইনভেন্টরিতে এক্সপেন্স হবে, এবং পার্সেস থাকলেই অঙ্কটা পিরিয়ডিক্যাল হবে। আর এই যে এন্ডিং ইনভেন্টরি একই সাথে এটা ইনকাম হবে এবং একই সাথে আবার অ্যাসেট হবে। তো এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট, হোয়াট ডু মিন বাই ইনকাম স্টেটমেন্ট? ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্যাট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স রেজাল্টিং নেট ইনকাম অর নেট লস ফর এ পিরিয়ড অফ টাইম অফ অ্যান অর্গানাইজেশন। আয় বিবরণী আয় এবং খরচ উপস্থাপন করে ফলাফল হিসেবে নেট লাভ বা নেট লস নির্ণয় করা হয়। ফলাফল হিসেবে নেট লাভ বা নেট লাভ পাওয়া যায়, অর্থাৎ যে বিবরণীতে কারবারের আয় এবং খরচগুলোকে উপস্থাপন করে নেট লাভ বা লোকসান নিরূপণ করা হয় তাকে ইনকাম স্টেটমেন্ট বলে। তো এখানে ক্লাসিফাইড ফর্মে দেওয়া আছে, এখানে ক্লাসিফাইড ফর্মে ইনকাম স্টেটমেন্টের কথা বলা আছে। তো ক্লাসিফাইড ফর্মে যদি ইনকাম স্টেটমেন্টের কথা বলা থাকে তাহলে আয় বিবরণীগুলোকে আমাদের কম্প্রিহেন্সিভ বলা হয়, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। তো এখানে আমরা প্রথমে আয়গুলো দেখব। তো আয়ের মধ্যে দুই ধরনের আয় থাকে, একটা হচ্ছে অপারেটিং ইনকাম আর একটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো অপারেটিং ইনকাম হচ্ছে ব্যবসার মেইন উদ্দেশ্যের সাথে সম্পর্কিত যে আয়, সেগুলোকে অপারেটিং ইনকাম। আর ব্যবসার মেইন উদ্দেশ্য বাদে যে সমস্ত আয় হয় সেই আয়গুলোকে বলে নন অপারেটিং ইনকাম। এখানে এই যে সেলস, এখানে সেলসটা হচ্ছে অপারেটিং ইনকাম, আর গেইন অন সেল অফ স্টোর ইকুইপমেন্ট এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো প্রথমে আমরা সেলসটা এখানে বসাই দিই। সেলসটা বসাই দিই। সেলসের পরিমাণ আমাদের 1,26,000 টাকা। এর সাথে যদি সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট থাকে তাহলে অবশ্যই বাদ দিয়ে নিট সেলস রচনা করতে হবে। এরপর বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড নির্ধারণ করতে হলে প্রথমে আমাদের বিগিনিং ইনভেন্টরির পরিমাণটা বসাতে হবে। এই আমরা মাঝখানে বসাবো বিগিনিং ইনভেন্টরি, এখানে 10,000 টাকা। এবার আমরা পার্সেজে আসি। পার্সেজ আছে 40,000 টাকা। পার্সেজ আছে 40,000। এবার পার্সেজ রিটার্ন আছে, পার্সেজ রিটার্ন 1,000। আর পার্সেজ ডিসকাউন্ট আছে 500। তাহলে নিট পার্সেজ হবে আমাদের 38,500। নিট পার্সেজের দুটোই মাইনাস, এটা দুটোই মাইনাস 38,500। এই নিট পার্সেজের সাথে আমাদের যোগ করতে হবে ফ্রেইট ইন, এটাকে ট্রান্সপোর্টেশন ইনও বলা যায়। এখানে ফ্রেইট ইন যোগ করি 1500 টাকা। তাহলে নিট কস্ট অফ পার্সেজ হবে আমাদের 40,000 টাকা। নিট কস্ট অফ পার্সেজের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। এবার এই 40,000 আর এই 10,000 এই দুটো আইটেম যোগ করলে আমাদের হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 50,000। এবার আমরা এখানে বাদ দেবো হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি একই সাথে আয় এবং একই সাথে খরচ। এন্ডিং ইনভেন্টরিটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইটা আমাদেরকে এই কস্ট অফ গুডস সোল্ড হলো। এই কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণটা বেরিয়ে গেল কত? 40,000। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে আমাদের বেরোবে
গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরিমাণ হচ্ছে এখানে ৮৬,০০০ টাকা। গ্রস প্রফিটের পরিমাণ হচ্ছে ৮৬,০০০ টাকা। এখন আসবো আমরা অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে সমন্বয় সহ আপনাকে খরচটা বসাতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখি এই পর্যন্ত খরচ আমরা শেষ করি। এখান থেকে খরচ, এখান থেকে এই পর্যন্ত এক্সপেন্স, এটা রেভিনিউ, এটা এক্সপেন্স, এটা রেভিনিউ, আর তারপরে ড্রয়িং, তারপরে ক্যাপিটাল, তারপরে অ্যাসেট। এগুলো হচ্ছে লাইবিলিটিস, তারপরে হচ্ছে অ্যাসেট। এটা ক্যাপিটাল, অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ এবং এক্সপেন্স। এটা এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুসারে র্যামিলটা সাজানো থাকে। তো স্যালারিজ এক্সপেন্সের পরিমাণ আমাদের এখানে কত রয়েছে? স্যালারিজ এক্সপেন্স, এখানে স্যালারিজ এক্সপেন্স আছে 15,000। এখানে এর সাথে যদি অ্যাক্রুয়ালস থাকে, দেখেন অ্যাক্রুয়াল স্যালারিজ আছে 2,000। এই 2,000-এর জার্নাল হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। স্যালারিজ পেয়েবল লাইবিলিটি, তাই লাইবিলিটি ভাষা যাবে, আর স্যালারিজ এক্সপেন্স এখানে বেড়েছে তাই যোগ হয়ে এখানে হলো 17,000। যদি প্রিপেইড থাকে তাহলে এক্সপেন্সের সাথে প্রিপেইডটা সমন্বয়ে, যদি প্রিপেইড থাকে তাহলে প্রিপেইডটা অবশ্যই বাদ যাবে। এখানে আমরা আসি রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্সের পরিমাণ আছে 36,000। এটা এক্সপেন্স হিসাবে আছে। এখন এই সমন্বয়টা দেখেন, রেন্ট এক্সপেন্স পেইড অন July 1, 2019 ফর 36 মান্থ পিরিয়ড। এটা 2019 সালে এখানে 6 মান্থ এক্সপায়ার্ড হয়, আর আনএক্সপায়ার্ডের পরিমাণ থাকে 30 মাস। অর্থাৎ 36,000 ভাগ 36 গুণ 30, এখানে 30,000 টাকা বাদ দিলে 2019 সালের এক্সপেন্স হয়, এক্সপেন্সের পরিমাণ হয় 6,000 টাকা। এবার আসি আমরা সাপ্লাইজ এক্সপেন্স। এই সাপ্লাইজের সাথে কোনো সমন্বয় নেই, যা ছিল তাই বসবে সাপ্লাইজ এক্সপেন্স। এবার আসি অ্যাডভার্টাইজ এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের সাথে সমন্বয় আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এখানে আছে 1800। এখানে দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেইড অন April 1, 2019 ফর 18 মান্থ পিরিয়ড। এখানে 18 মাসের বসান। এখানে বসানোর পরে এই সালে পড়ছে 19 সালে পড়ছে 9 মাস, আর 20 সালে পড়ছে 9 মাস, তাহলে 20 সালের অ্যামাউন্টটা এখানে বসাতে হবে 900। তাহলে আমাদের পরিমাণ হচ্ছে 900 টাকা। এখন আমরা আসবো এই সমন্বয়টাই। এখানে সমন্বয় খরচ শেষ। টাকা 2000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমরা আগে দেখিয়েছি সমন্বয় দেখালে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে, আর এখানে ব্যাড ডেট এক্সপেন্স হিসাবে 2,000 বসবে। অ্যান্ড ব্যাড ডেট রিজার্ভ ইজ টু বি মেইনটেইনড অ্যাট 5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 62,000, 62,000। তো এখানে 2,000 বাদ দিলে থাকে 60,000। 60,000-এর উপরে এখানে আমাদের 5% কাটতে হবে। 5% কাটলে হবে নূতন সঞ্চিতি, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট 3,000। 60,000-এর উপরে এর পরিমাণ হচ্ছে 5,000। এবার আসি ডেপ্রিসিয়েশন। এখানে দেখেন চার্জ, ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট এখানে আছে 64,000, 10% ধরলে এর পরিমাণ হয় 6,400। এখন এই পর্যন্ত যদি আমরা যোগ করি, এটাকে আমরা বলবো টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্সের পরিমাণ হচ্ছে 38,300। তাহলে অপারেটিং ইনকাম হবে কত? এটা টোটাল অপারেটিং এক্সপেন্স, এটা টোটাল অপারেটিং এক্সপেন্সটা এটা। এখন এইটা যদি আমরা বাদ দিয়ে দিই 86,000 থেকে, তাহলে পাবো 47,700। এটাকে বলবো আমরা অপারেটিং ইনকাম। অ্যাড নন অপারেটিং ইনকাম, এই যে যেটা প্রথমে বলেছিলাম গেইন অন সেল অফ অ্যাসেট, এটা নন অপারেটিং ইনকাম। তাহলে আমাদের পরিমাণ হবে 48,200। 48,200। এখন যদি নন অপারেটিং এক্সপেন্স থাকতো তাহলে এখানে আমরা নন অপারেটিং এক্সপেন্সটা বাদ দিয়ে দিতাম, যেমন ইন্টারেস্ট এক্সপেন্স, লস অন সেল অফ অ্যাসেট, এইগুলো নন অপারেটিং এক্সপেন্স। তো এইগুলো আমরা এখানে বাদ দিয়ে দিতাম। এবার আমাদের যদি ট্যাক্স থাকতো ট্যাক্স বাদ দিতাম, ট্যাক্স নাই এখানে 48,200। আমাদের নেট ইনকামের পরিমাণ হয়ে গেল। অর্থাৎ হিসাব চক্রের এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি হলো। হিসাব চক্রের ইনকাম স্টেটমেন্টটা তৈরি হলো। এবার আমরা তৈরি করব স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি। স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটিটা কিভাবে তৈরি করা হবে? স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি আমরা তৈরি করব এই যে এইটা,
স্টেটমেন্ট অফ অনার সিকিউরিটি, যেটা আমরা আগেই বলেছি, স্টেটমেন্ট অফ অনার সিকিউরিটি যদি তৈরি করে তাহলে প্রথমে আপনাকে কোম্পানির নামটা এখানে লিখে নিতে হবে, এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি, স্টেটমেন্ট অফ অনার সিকিউরিটি, অনার সিকিউরিটি for the period for the year ended December বিগিনিং অনার সিকিউরিটি, এখানে বিগিনিং অনার সিকিউরিটি 2,60,700 মাইনাস ড্রয়িং লেস ড্রয়িং 28,000 মাইনাস এটা প্লাস নিট ইনকাম, এখানকার নিট ইনকামটা যোগ করি, এই যে নিট ইনকাম 48,200 প্লাস নিট ইনকাম আমাদের এর পরিমাণটা হবে 48,200, পরিমাণ হবে 2,80,900। এটাকে আমরা এন্ডিং অনার সিকিউরিটি বললাম, এন্ডিং অনার সিকিউরিটি, এন্ডিং অনার সিকিউরিটি, অনার সিকিউরিটি। এটা আমাদের হয়ে গেল দুটো ধাপ। এখন আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তারপর ক্লোজিং এন্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স শিখবো। অঙ্কটি যদি আপনি প্র্যাকটিক্যালি দক্ষতা অর্জন করতে চান তো বারবার প্র্যাকটিস করবেন, এইটুকু আমার অনুরোধ রইল। ভালো থাকেন।